আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা তওবার কথা বলবো, এমন একটা ইস্তেগফারের কথা বলবো, এমন একটা সাইয়্যিদুল ইস্তেগফারের কথা বলবো। এই ইস্তেগফারটা যদি আপনি কয়েকবার পড়তে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। এই দোয়াটা যদি কেউ দিনের বেলায় পড়ে, ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি এই দোয়াটা, এই সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি রাতের বেলায় পড়ে, আর ওই রাতের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করেছেন যে এই দোয়ার কেমন কেমন শান, কেমন মান, দেখছেন এই দোয়ার কত ফজিলত। এই জন্য চেষ্টা করবেন এই দোয়াটা বেশি বেশি করে পড়ার জন্য। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, দেখেন, আমরা আমরা জীবনে আমি কি গুনাহ করেছি, কি বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেছি, সেটা হচ্ছে আমি জানি। আপনি কি গুনাহ করেছেন আপনার জীবনে? লুকোচুরি করে কোথায় জেনা করেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, সেটা আপনি জানেন। আমি কিন্তু আর জানি না। কিন্তু আমি যা করেছি আমি জানি, আপনি কিন্তু আর জানেন না, জানেন? এই জন্য আপনি এত গুনাহ করার পরও যদি আপনি আল্লাহর কাছে নত না হন, আর নত না হয়ে যদি আপনি কবরে যান, বিশ্বাস করেন ভাই, আপনি হয়তো ভাবতেছেন যে হুজুর বলতেছে আরে মরবো কবে, আর কবে জাহান্নামে যাব, কবে কি বৃত্তান্ত, এগুলোই কান দিয়ে লাভ নাই ভাই। এগুলো আসলে বাস্তব না। কবরে আযাব আছে, সবাইকে ওই আযাবের ভিতরে গ্রেপ্তার হতে হবে। এই জন্য দেখেন, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহগুলো মাফ করায় নিয়ে তারপর কবরে যেতে হবে। পারবো না ইনশাল্লাহ, পারবো না। তো আমি আজকে যে দোয়ার কথাটা বলবো, আমি এই দোয়াটা আপনাদেরকে শিখায় দেব শব্দে শব্দে। খুব সুন্দর করে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে, ও বান্দা, তুমি গুনাহ করেছো, অনেক গুনাহ, বহুত গুনাহ করেছো, বড় বড় গুনাহ করেছো। তো তুমি নিরাশ হয়েও না, তুমি নিরাশ হয়ে কোনো লাভ নাই। কারণ আমি আল্লাহ, আমার রহমত অনেক বড়। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও। যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার তওবা কবুল করতেই থাকবো। আমি তোমার তওবা, আমি তোমার গুনাহকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমরা নিরাশ হব না কখনো। গুনাহ করে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল হয়ে গেছে, গুনাহ করে ভুল হয়ে গেছে। ছোট্ট একটা কাহিনী বললে হয়তো বুঝতে পারবেন। আমি এই কাহিনীটা বলে তারপর এই দেওয়ার কথাটা বলবো। আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? কেউ ধৈর্য হারা হবেন না। আসলে না, আমরা অনেক মানুষ আছি ইউটিউবে সিনেমা দেখি, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আমরা টের পাই না। নাটক দেখি, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিন্তু ইসলামিক ভিডিও যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, একটু যদি ভিডিও লম্বা হয়ে যায়, অনেক মানুষ কত কি বলে, হুজুর আসল কথাটা বলেন, আসল কথা বলতে এতক্ষণ লাগে কেন? আরে ভাই, আপনি যখন হিন্দি সিনেমা দেখেন, আপনি যখন নাটক দেখেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন তো কিছু বলেন না, কমেন্টও তো আপনি বলেন, ও নাইস নাটক, এত সুন্দর নাটক আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর সিনেমা আমি আগে কখনো দেখিনি। এরকম তো ভালো কমেন্ট করতে পারেন, হ্যাঁ? আর এখানে একটু সামান্য আমিন বলতে পারেন না? আহ, আসলে আমরা মানুষ দিন দিন না ইসলাম থেকে সরে যাচ্ছি, তার জন্য আমাদের কপালে দুর্ভোগ আসতেছে সামনে, ঠিক আছে? এই জন্য আসুন, এখনও সময় আছে, আমরা সবাই ফিরে আসি। যাই হোক, যে কাহিনিটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, নবীজি, আমি জেনা করেছি, অনেক ভয়ঙ্কর গুনাহ করেছি, আমি অনেক অনেকবার জেনা করেছি। তো নবী করিম এটা বিশ্বাস করতে পারতেছে না যে, তুমি কি সত্যি আজও কি জেনা করেছো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো বিষয়টা আসলে সত্য কিনা। যদি তুমি একটু খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে তোমাকে আমাকে জানাও। এবার সাহাবারা সবাই খোঁজ নিয়ে দেখে, আসলে বিষয়টা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে, নবী, আসলে এই কাহিনীটা সত্য কাহিনী। তো এই বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, ঠিক আছে, তোমরা তাহলে একটা কাজ করো, একটা গর্ত খনন করো।
তার মাজা পর্যন্ত মাফ নিয়ে একটা গর্ত খনন করো, তারপর তাকে ঢুকিয়ে দিয়ে পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো। এটাই তাদের নিয়ম ছিল। আজকাল তো এরকম নিয়ম নাই। আজকাল তো মানে জেনাকারিনী, ধর্ষণকারিনী ওপেনে ঘুরে বেড়ায়, আর আলেম ওলামা ওপেনে ঘুরতে পারে না। আফসোস, খুবই আফসোস লাগে আসলে এসব কথা বলতে গেলে। দিলটা চিড়ে যায়, বুঝছেন? আসলে মুসলমান কান্ট্রিতে বাস করে, মুসলমান মুসলমান দেশে বাস করে এখানে আলেমরা উন্মুক্তভাবে ঘুরতে পারে না, কিন্তু একটা ধর্ষণকারিনী ঘুরতেছে, তো তার কোনো বিচার হয় না। সম্মান কি পাওয়ার! কিন্তু একজন আলেম একটু কিছু করলে এই ওই অমুক আলেম ওই করেছে, এই করেছে, ভরো। আহ, বিশ্বাস করেন, এর কঠিন বিচার আল্লাহর আদালতে হবে। এমনকি দুনিয়া থেকেই এই বিচারটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, তো ওই সময় দর্শনকারীদের বিচার এইভাবে করা হতো যে তার মাজা পর্যন্ত খনন করা হতো, ওর ভিতরে ঢোকাই দিয়ে পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলানো হতো। এখন ওই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা গর্ত খনন করা হলো, ওকে তাকে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে সবাই পাথর মারতেছে, সাহাবেদেরকে পাথর মারার হুকুম দেওয়া হলো, সবাই পাথর মারতেছে। তো হঠাৎ করে পাথর মেরে তার গায়ে লেগে একটা মানে রক্ত বের হয়ে একটা সাহাবীর গায়ে লেগেছে। এখন ওই সাহাবীটা কেমন যেন একটু রাগান্বিত হলো যে একটা বেয়াদব লোকের রক্ত আমার গায়ে লাগলো, একটা নাফরমান লোকের রক্ত আমার গায়ে লাগলো। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললো। বলে, ও সাহাবী, তুমি কি বললা? তুমি ওকে বেয়াদব বলতেছো, তুমি ওকে খারাপ লোক বলতেছো। এই যে ও ইচ্ছা করে, ও যে জেনা করেছে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, কিন্তু ওই কিয়ামতের ভয়ে, ওই আযাবের ভয়ে ও ইচ্ছা করে এসে বলতেছে যে আমি জেনা করেছি, আর ইচ্ছা করে এসে সে শাস্তি ভোগ করতেছে, আর ইচ্ছা করে এসে ওই আযাবের ভয়ে আল্লাহর কাছে তওবা করেছে, আর তুমি তাকে খারাপ বলতেছো। এর থেকে বড় কিছু হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ও যেরকমভাবে তওবা করেছে, এই তওবা যদি সমস্ত গুনাহগারকে ভাগ করে দেওয়া হয়, বড় বড় গুনাহগারকে, তা আল্লাহ পাক এই তওবার ওসিলায় করে সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে আল্লাহর কেমন দয়া, এত জঘন্য জঘন্য গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছে, তাহলে আপনার আমার গুনাহ কি মাফ করতে পারবে না? আহ, তো যাই হোক, আপনি গুনাহ করে ফেলেছেন জীবনে অনেক বড় বড়, এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? সকালে 3 বার পড়বেন, রাতে 3 বার পড়বেন। তো 3 বার পড়বেন, ওই দিনে কিংবা ওই রাতে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই দোয়াটা হচ্ছে এইটুক সহজ একটা দোয়া। ফাইন্নাহু ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটুক, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো দেখেন, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, পারবো না ইনশাল্লাহ? তো আজকে থেকে বেশি বেশি করে তওবা করবেন, আর আলেম ওলামাদেরকে সম্মান করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন, মানুষ মাত্র ভুল হবেই। আমি যে কথা বলতেছি আমারও ভুল হবে, এবং বড় বড় আলেমরা যারা কথা বলে তাদেরকেও ভুল হবে। তাই বলে এমনটা করলে হবে না যে একটু ভুলের জন্য তাদেরকে একদম নিচে নামায় দেওয়া যাবে না, কারণ তারা আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের বিচার করা হবে পর্দার ভেতরে। তাহলে চিন্তা করেন তাদের কত পাওয়ার, তাদের কত সম্মান। আর আমরা মানুষ, কিছু কিছু মানুষ আছি যে আলেমদেরকে দেখলে যাচ্ছে আলেম, এরকম করে কেউ তাকাবেন না, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যে দোয়াটা আমি বললাম, আল্লাহ যাতে আমাদের সবাইকে করার তৌফিক দান করুক, আবারও বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই কাজ করে দোয়া করবেন। আর আমার কথায় যদি ভুল হয়ে যায়, কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।